আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কিচেনে ঢুকে গেছি নাস্তা বানানোর জন্য। সকালে ঢুকে দেখি কিচেনের যে টিস্যুটা সেটা শেষ হয়ে গেছে। রাত্রে ভাবছিলাম চেঞ্জ করে রাখবো, কিন্তু ভুলে গেছি। এখন চেঞ্জ করে নিলাম, রান্না করতে করতে তো লাগবে, সে কারণেই। এতে রুটিগুলো সেঁকে নিচ্ছি, আর ডিম পোস্ট, ডিম ভাজি সবগুলো হচ্ছে। যে যেটা খেতে পছন্দ করে সে সেটা খাবে। আর একটা ঘন্ট করেছি, ভাত বা রুটি দুটোর সঙ্গে হয়ে যাবে। এখন নাস্তাটা সবাই মিলে বসে করে নিব। ঘন্টটা কিন্তু খুবই বেশি মজা হয়েছিল, মিক্স সবজি দিয়ে করেছি। চা খাওয়ার সময়টা আমার সারাদিনের মধ্যে সবচেয়ে সুন্দর একটা সময় কাটে আমার কাছে। বারান্দার পাশে বসে বসে চাটা খাই। রান্নাঘরে ঢুকে গেছি দুপুরে রান্না বান্না করার জন্য। আজকে ভীষণই মজার একটা রান্না করব, করলা আলু দিয়ে, ইলিশের মাথা দিয়ে। সেই রেসিপিটা আজকে শেয়ার করব। বেশ একটু মোটামুটি করে করলা আলুটা কেটে নিয়েছি। এখন ধুয়ে কড়াইয়ে যে বসিয়ে দিলাম, যেহেতু মাখিয়ে রান্না করবে এই জন্য করলাটা আগে দিয়ে দিয়েছি। বেশ কিছু পরিমাণ কোচানো পেঁয়াজ আর রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গোটা পাঁচফোড়ন দিচ্ছি আমি। চাইলে এটাতে বাটাও দেওয়া যায়, আর একটু সামান্য সরিষা বাটা। এটা আমি হাতে মেখে রান্না করব, আর এভাবে রান্না করলে ভীষণই মজার হয়। এরপর আমি তেলটা দিয়ে দিচ্ছি, পাঁচফোড়নও দিয়ে দিয়েছি, গোটা জিরাও দিয়েছি। তো গোটা মশলাগুলো দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। তেলটা দিয়ে আমি খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। তার ইলিশের মাথা দিয়ে রান্না করব, ভীষণই টেস্ট হবে। যারা এভাবে রান্না করে কখনো খান নাই তারা কিন্তু খেয়ে দেখতে পারেন, ভীষণই মজা হয়। বিশেষ করে গরম গরম ভাতে তো অসাধারণ লাগে, অন্য কোনো সবজি লাগে না এটা থাকলে। এ তো আমার রান্না করা শেষ হয়ে গেছে, এখন খেয়ে নেবার পালা। এটা হয়েছে আর কই মাছের ঝোল করেছি বেশি করে পেঁয়াজ দিয়ে। দুইটা তরকারি আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল।